অ্যাকারম্যান ক্ল্যান এওটি ওয়ার্ল্ডের এমন এক ক্ল্যান যারা এলডিয়ান হওয়ার সত্ত্বেও তাদের টাইটেন বানানো যায় না, তাদের স্মৃতি মুছে ফেলা যায় না, আর তারা মানুষ রূপে টাইটেন লেভেল পাওয়ারফুল। এখন প্রশ্ন হলো তাদের সৃষ্টি কিভাবে হলো, আর তারা এত পাওয়ারই বা কোথা থেকে পেল, আর তারা এলডিয়ান হওয়ার পরেও তাদেরকে টাইটেন বানানো যায় না কেন? আজ আমরা অ্যাকারম্যান ক্ল্যানের এই রহস্যগুলো জানবো। তো প্রথমে আলোচনা করব তাদের তৈরি কিভাবে করা হলো। অনেক বছর আগে এলডিয়ান সাম্রাজ্য টাইটান পাওয়ার দিয়ে পুরো পৃথিবী শাসন করত, এন্ড তখনকার রাজারা চেয়েছিল এমন কিছু যোদ্ধা যারা হবে মানুষের মতো কিন্তু যুদ্ধ করবে টাইটান লেভেল শক্তি নিয়ে, যেন যুদ্ধের ময়দানে তারা টাইটেনদের রক্ষা করতে পারে। এন্ড তাই তারা সাবজেক্টস অফ ইয়ামির এবং টাইটান সিরাম দিয়ে কিছু সাধারণ মানুষের উপর গবেষণা করতে শুরু করে, এন্ড সেই গবেষণার মাধ্যমেই তারা তৈরি করে অ্যাকারম্যান ক্ল্যান। তাই বলা যায় অ্যাকারম্যান ক্ল্যান একটা এক্সপেরিমেন্টের ফলাফল। এন্ড এরা ছিল এক ধরনের হিউম্যান ওয়েপেন। তারা টাইটানের রূপ নেয় না, কিন্তু তাদের শরীরে টাইটান পাওয়ারের এক বিশেষ সংস্করণ আছে। এটা এক ধরনের অ্যাওয়েকিং সিস্টেম, যেটা তাদেরকে পাথসের মাধ্যমে পূর্বের যোদ্ধাদের ব্যাটেল এক্সপিরিয়েন্স এবং টাইটান লাইক পাওয়ার দেয়। এন্ড যখন তারা কারো রক্ষা করার প্রবল ইচ্ছা পায়, তখনই তাদের এই অ্যাওয়েকিং সিস্টেম অ্যাক্টিভ হয়। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমাদের মতে মিকাসার এরেনের প্রতি এই ভালোবাসা জেনেটিক অ্যাওয়েকিং নাকি ইমোশনাল ট্রিগার? কমেন্টে জানাও জেনেটিক না ইমোশন। যাই হোক, এখন কথা হলো তারা এত পাওয়ারফুল কিভাবে। অ্যাকারম্যানদের কাছে রয়েছে অসাধারণ গতি, সুপার স্ট্রেংথ, তীক্ষ্ণ রিফ্লেক্স এন্ড পূর্বের যোদ্ধাদের ব্যাটেল এক্সপিরিয়েন্সের ইনস্টিংটিভলি, মানে তারা যুদ্ধ শিখে না, তাদের শরীর নিজে থেকেই জানে কিভাবে যুদ্ধ করতে হয়। এই কারণে লিভাই একাই বিস্ট টাইটেনকে প্রায় শেষ করে দিয়েছিল। এখন সব থেকে বড় প্রশ্ন হলো কেন ফাউন্ডিং টাইটেন তাদের উপর কাজ করে না? তো ফাউন্ডিং টাইটেন কাজ করে শুধু সাবজেক্টস অফ ইয়ামিরের উপর, কিন্তু অ্যাকারম্যান ক্ল্যান পুরোপুরি সেই সিস্টেমের অংশ না। তারা এলডিএন না, তাদের শরীরে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, ফলে তারা আংশিকভাবে টাইটান পাওয়ার পেয়েছে, কিন্তু পুরোপুরি ইয়ামিরের নিয়ন্ত্রণে নেই। এন্ড তাই তাদের স্মৃতি বদলানো যায় না, তাদের মাইন্ড কন্ট্রোল করা যায় না, এন্ড তাদের টাইটান বানানো যায় না। এখন ভাবো, একটা রাজা যে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কিছু মানুষ রয়েছে যাদেরকে সে ছুতেও পারে না। ভয় লাগবে না? এন্ড তাই তাদেরকে অতীতে অনেক নির্যাতন করা হতো। আসলে যখন রাজারা মানুষের স্মৃতি বদলে দেয়, সবাই অতীত ভুলে যায়, কিন্তু অ্যাকারম্যানরা ভোলে না, মানে তারা সব সত্য জানতো। আর যারা সত্য জানে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে, তারা শাসকদের জন্য হুমকি। এন্ড এই কারণেই অ্যাকারম্যান ক্ল্যানকে একসময় নির্যাতন করা হতো। এখন একটা গভীর প্রশ্ন, অ্যাকারম্যানরা কি স্বাধীন ছিল, নাকি তাদের প্রোটেক্ট করার ইনস্টিংক্ট আসলে এক ধরনের জেনেটিক প্রোগ্রামিং? যদি তাদের ভালোবাসাও প্রোগ্রাম করা হয়, তাহলে কি সেটা সত্যিকারের ভালোবাসা হবে? এই প্রশ্নের উত্তর কমেন্টে দাও, আমি সব কমেন্ট পড়বো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এন্ড এরকমেরই আরো অ্যানিমে রিলেটেড ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এন্ড ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা।